কর্ণ চ্যাটার্জির গুন্ডারা টটিনির উপর হামলা করলে শিবপ্রসাদ এসে তাকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জি স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়েছে পরশুরামের সাথে দেখা করার জন্য। বলরাম অফিসে ঢুকতেই কর্ণ চ্যাটার্জিকে দেখে প্রশ্ন করে, আপনি এত সকালে এখানে কি করতে এসেছেন? কর্ণ চ্যাটার্জি জানায় সে পরশুরামের সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় এবং পুরো ব্যাপারটা সেটেল করতে চায়। তখন বলরাম জানতে চায়, কোন ব্যাপারে সেটেল করতে চান আপনি? কর্ণ চ্যাটার্জি উত্তর দেয়, আমার ছেলের একটা ভবিষ্যৎ রয়েছে, এই ব্যাপারটা নিয়ে আমি পরশুরামের সাথে সেটেল করব। বলরাম কর্ণ চ্যাটার্জিকে সতর্ক করে দেয় এবং বলে, এই কথাটা পরশুরামকে বলবেন না, তা না হলে তার চেম্বার কিন্তু চলবে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই তটিনী বাচ্চাদের নিয়ে স্কুলের জন্য তৈরি হচ্ছে। ঠিক তখনই শিবপ্রসাদ সেখানে আসে। তটিনী জানায়, মাসকাবাড়ির বাজার শেষ হয়ে গেছে, আমি 1 মাসের খরচ দিয়ে 2 মাস চালিয়েছি, এখন আর পারবো না। শিবপ্রসাদ বলে, চিন্তা করো না, আমি সব নিয়ে আসবো। এরপর বাচ্চারা স্কুলে চলে যায়। শিবপ্রসাদ দরজা বন্ধ করে ভেতরে আসে। ঠিক সেই সময় তার ফোনে বলরামের কল আসে। বলরাম শিবপ্রসাদকে জানায়, কর্ণ চ্যাটার্জি আপনার সাথে কথা বলতে চায়। শিবপ্রসাদ বলে, ঠিক আছে, ফোনটা দিয়ে দাও, তবে যেন নাম্বারটা না বুঝতে পারে। এরপর বলরাম কর্ণ চ্যাটার্জিকে ফোনটা দিয়ে দেয়। ফোনে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে অফার করে, যদি তুমি এই কেসটা থেকে সরে দাঁড়াও তাহলে আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো। শিবপ্রসাদ উত্তর দেয়, আপনি একটা অন্যায় ঢাকতে গিয়ে আরেকটা অন্যায় করছেন, আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন, আমি চাইলে এই ঘুষের অপরাধে আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। এসব কথা শুনে কর্ণ চ্যাটার্জি প্রচন্ড রেগে যায় এবং শিবপ্রসাদকে হুমকি দিতে শুরু করে। কিন্তু শিবপ্রসাদ দৃঢ়ভাবে বলে, আপনার যা ইচ্ছা তাই করুন, আমি আমার প্রহার চালাতে জানি। এরপর কর্ণ চ্যাটার্জি ফোন রেখে দিয়ে একা একাই বলতে থাকে, এখন লড়াই হবে সমানে সমানে, দেখা যাক কে জিতে কে হারে। এরপর আবার বলরাম শিবপ্রসাদকে ফোন করে সাবধান হতে বলে। সে জানায় কর্ণ চ্যাটার্জি হয়তো আবারও তটিনী এবং বাচ্চাদের উপর হামলা করতে পারে। শিবপ্রসাদ উত্তর দেয়, আমি বের হচ্ছি, ওদেরকে অনুসরণ করব। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই তটিনী বাচ্চাদের স্কুলে দিয়ে ফিরছে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির লোক তার উপর নজর রাখছিল। ঠিক তখনই এক গুন্ডা ধারালো অস্ত্র নিয়ে তটিনীর উপর হামলা করে। ঠিক সেই মুহূর্তে শিবপ্রসাদ তাকে এসে বাঁচিয়ে নেয়। তটিনী বুঝতে পারে না আসলে কি ঘটেছে। তখন শিবপ্রসাদ জানায়, কর্ণ চ্যাটার্জির লোক তোমার উপর হামলা করেছে। এরপর তটিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, আপনার লোকেরা আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু আমার স্বামী আমাকে বাঁচিয়ে নিয়েছে। আজ থেকে আপনাকে একটা নতুন নাম তাড়া করে বেড়াবে, সেটা হচ্ছে তটিনী গাঙ্গুলি। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। একথা শুনে কর্ণ চ্যাটার্জি অনেক রেগে যায় এবং বলে, মিথ্যে কোনো এভিডেন্স আমার বিরুদ্ধে আনবে না, কতবার তুমি বাঁচবে? আমার লোকেরা রক্তবীজের মতো, যেখানে তোমাকে পাবে সেখানে শেষ করে দেবে। এরপর শিবপ্রসাদ তটিনীকে বলে, আর ঝগড়া করো না, বাড়ি চলো। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই শিবপ্রসাদ তটিনীকে নিয়ে বাড়িতে আসে এবং তাকে ভেতরে পাঠিয়ে দিয়ে সে বলরামকে ফোন করে জানায় তটিনীর উপর হামলা হয়েছিল, যে হামলা করেছে তাকে আমি চিনি, আজ রাতে হবে অ্যাকশন। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।